হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি কচি আমের আচার বানাবো। কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই আচারটা বানিয়েছি। আর আচারের নাম শুনলে জিভে জল আসে না এমন লোক তো খুব কমই আছে। যারা একেবারেই আচার বানাতে জানেন না তারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে খুব সহজে এই আমের আচারটা আপনিও বানিয়ে ফেলতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে নেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমি এখানে কচি আম নিয়েছি, আর আমগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো সত্যি কথা বলতে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, আমগুলো কিন্তু আমার পিসি কাটা শুরু করে দিয়েছে। এরপর মাথায় এলো যে না, আমি এই রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিও করা শুরু করলাম। দেখুন আমার পিসি কিন্তু আমগুলো কাটা শুরু করে দিয়েছে, আর যেহেতু এগুলো কচি আম তার জন্য আমের খোসাসহ আমগুলো কাটা হচ্ছে। এবার একটা কুলা নিয়েছি, আর কুলার মধ্যে খোসাসহ কাটা আমগুলা একটু মেলে দেওয়া হচ্ছে। এখন এই কেটে রাখা আমগুলোর মধ্যে আমি কিছু হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিব। তারপর পুরো একটা দিন আমি এই আমগুলা রোদে শুকিয়ে নেব। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে 3-4 ঘন্টা শুকালেই হবে। দেখুন আমি পুরো একটা দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার আচার বানানোর জন্য আমগুলো সম্পূর্ণ প্রস্তুত। দেখুন আমগুলো খুব ভালো করে শুকিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়েছে। একটু কাছ থেকে দেখুন আমি আমগুলো কী রকম শুকিয়েছি। আচার বানাবো তার জন্য আমগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সরিষার তেল দিতে হবে, অন্য কোনো তেল দিলে আচারটা ভালো হবে না। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, আমি মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিলাম 3টা তেজপাতা। এই অবস্থায় আমি চুলার আঁচটা কিন্তু লো রেখেছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো 5 ফোড়ন, সেই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এবার একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম সরিষার পেস্ট। সরিষাটা পেস্ট করার সময় আমি 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, এতে করে সরিষাটা কিন্তু তেতো হয় না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এ পর্যায়ে আমার মনে হলো যে তেলটা একটু কম হয়েছে, তার জন্য আমি আবারও একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা শুকানো কচি আমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি আমগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এক্ষেত্রেও আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে মিক্স করে নিলাম। চিনিটা যখন গলে আসবে তখন আমনামনি পানি বের হয়ে আসবে, ওই পানির মধ্যেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এই জন্য এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই। আমার মনে হলো যে আর একটু চিনি লাগবে, তাই আমি আরও একটু চিনি অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়ে আসছে, বলকও চলে আসছে। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। আর দেখুন কালারটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিছু 5 ফোড়নের গুঁড়া দিলাম। আপনার কাছে যদি চাট মশলা থাকে তাহলে আপনি চাট মশলা দিতে পারেন, তবে আমার কাছে ছিল না, তার জন্য আমি 5 ফোড়নকে শুকনো খোলায় তেলে গুঁড়া করে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি চুলার গ্যাসটা অফ করে দিলাম। খেয়াল করে দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমের খোসার উপর চাপ দেওয়াতে ভেতর থেকে বের হয়ে আসছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আচারটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমার কাছে এই আচারটা দেখতে যেমন ভালো লাগছে তেমনি খেতে অনেক ভালো লাগছিল। আপনাদের দেখতে কেমন লাগতেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এই আচারগুলোকে রোদে শুকিয়ে নিতে পারেন, তখন কিন্তু খেতে আরও বেশি মজার হয়। আর না হলে কিন্তু এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর ফ্রিজে রাখার আগে কিন্তু ঠান্ডা করে রাখতে হবে। ফ্রেন্ডস আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবেন। চলে আসবো আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।